হ্যালো সবাইকে, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এখন বাজছে দুপুর 12:30। আমি যাচ্ছি রেডি হতে, একটা ইনভিটেশন বাড়ি যাব ওন্দাতে। তার জন্য চলো করে রেডি হয়ে দেখা হচ্ছে। তো রেডি হয়ে গেছি, প্রচণ্ড গরম, রেডি হয়ে একদম পুরো ঘেমে চান। তো চলো গুড়কি কেমন রেডি হয়েছে দেখে নাও। হ্যালো বন্ধুরা, আমি রেডি ওইদিকে তাকিয়ে হয়ে গেছি। আমি নিমন্ত্রণ যাচ্ছি খেতে ওনাতে। তোমরা যাবে কি? ওইখানে অনেক রান্না হচ্ছে, অনেক কিছু খাওয়াতে। তোমরা চলে এসো তাড়াতাড়ি। এখন টাটা। অলরেডি আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। এখন বাজে দুপুর 2টো। ভেবেছিলাম আর একটু তাড়াতাড়ি বেরোবো, বাট দেরি হয়ে গেল। যাই হোক, আমরা দুটো গাড়িতে যাচ্ছি, একটা আমরা আছি আর একটাতে আমাদের বাকি সদস্যরা আছে। যাই হোক, তো ওন্দাতে আমাদের ইনভিটেশনটা আছে একটা সাধের বাড়ি। তো তার জন্য আর এত বাতাস দিচ্ছে, পুরো চুল টুল একদম তো আমাদের ঘেঁটে হয়ে গেছে। তো পরপর অনেকগুলো ওকেশান আমরা পেয়েছি এবং আমার ভিডিও করার তাগিদটাও বেড়েছে। কারণ বিশেষ কিছু ওকেশান বা বিশেষ কিছু মোমেন্ট না ক্রিয়েট হলে না ঠিক ভিডিও বানাতে ভালো লাগে না। যাই হোক, যেহেতু আমরা নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি, ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আমরা অলরেডি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এটাতে একটা ওন্দাতে লজে হচ্ছে। আমরা যখন ওন্দা আসছিলাম তখন ওন্দা স্টেশনে মা ছিল, মাকে ওখান থেকে তুলে নিয়েছিলাম। তো মাও আমাদের সাথে এসছে আর আমরা সব খাওয়া দাওয়া করতে বসে গেছি। এখন প্রায় 3টা বাজছে, তো অনেকটা লেটও হয়ে গেছে আমাদের। যেহেতু বেরোতে লেট হয়েছে, তাহলে খাওয়া দাওয়া করতেও লেট হয়ে গেছে, তাই পুরো ভিডিওটা মানে খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করতে পারিনি। আর এটা হচ্ছে একটা খুবই কিউট একটা বেবি। তো একে কিছুতেই কোলে আসবে না, ওকে মানে ওই হ্যাপি টেন্ডের লোভ দেখিয়ে কোনো রকমে কোলে একবার নিতে পেরেছি। আর দেখো আমার ব্যাগ থেকে টাকা বার করেছে, বলছে হ্যাপি টেন্ড কিনবে। আর ওই দেখো দূরে দাঁড়িয়ে আছে রনি আর সোনাই, বাড়ি যাওয়ার জন্য অস্থির হচ্ছে। তো যার সাধন্য হচ্ছে তাকে একবার দেখিয়ে দিই। এখন মোটামুটি সব রিলেটিভরা চলে গেছে, আর সেরকম লোক নেই। আমরা একদম লাস্ট মোমেন্টে এসেছি। ওই যে বসে আছে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার বড় জায়ের ভাইয়ের বউয়ের দিদি। যাই হোক, অনেক দূরেরই সম্পর্ক। আমরা ওখান থেকে মাকে নামানোর জন্য চলে এসেছি কুমারডাঙ্গা, আমার বাপের বাড়ি। কারণ মাকে ভাবলাম একবারে বাড়িতে নামিয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো। তার জন্য এলাম। একবার বাপের ঘরটা দেখাও হয়ে গেল, বাপের বাড়িতে আসাও হয়ে গেল, সবটাই হলো। রথ দেখা কলা বেচা দুটোই হয়ে গেল। যাই হোক, এখন বাজছে মোটামুটি ওই 3:45 এরকম হবে। তো এত গরম ছিল, বাড়িতে এসে আমি চুল টুল সব খুলে একদম টেনে টুনে বেঁধে নিয়েছি। আর আমরা এরপর বেরিয়েও পড়ছি। সোনাই কিছুতেই থাকতে চাইছিল না, ভাবলাম কিছুক্ষণ বসবো, কিন্তু সোনাই থাকতে চাইনি, ওই জন্য বেরিয়ে পড়লাম মাকে বাই বাই করে দিয়ে। তো এই ভিডিওগুলো আমি শর্টভাবে বানাচ্ছি, আর এটা আমি ফেসবুকে এবং ইউটিউবে 2 জায়গাতেই আপলোড করব, তোমরা সবাই দেখে নেবে। আর বাড়ি ফেরার সময় চেহারা মুখের দেখতেই পাচ্ছ কি অবস্থা, গরমে একদম অবস্থা পুরো কাহিল হয়ে গেছে, সবাইকারই একই অবস্থা। যাই হোক, আমরা বাড়ি প্রায় চলেই এসছি, একদম বাড়ির রাস্তাতে। যাওয়ার সময় দুটো রিল বানিয়েছিলাম, ইনস্টাগ্রামে আপলোড করব। আর তার মধ্যে একটা অলরেডি আমি ইনস্টাগ্রামে আপলোড করে ফেলেছি, আর একটা পরে করব, তোমরা সবাই দেখে নিও, দেবলিনা বোস 16। যাই হোক, বাড়ি চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরে আবার অন্য সময় দেখা হচ্ছে। বাই।